Hey everyone, মাসি দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। 2025 সালে ডাব্লিউবিজেই, জেক্সপো, ভোকলেট, ডাব্লিউবিসিএপি বা আইটিআই এর ক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিশের যে বিষয়টা সেটা কাইন্ড অফ থ্রিলার হয়ে গেছে। যেমন আমরা দেখি না থ্রিলার সিরিজ বা থ্রিলার মুভি, সেরকম এখন কিন্তু চলছে। হুট হাট করে কোন দিক থেকে কী কেস হয়ে যাচ্ছে, কী কেসের কী আসছে, স্টুডেন্টদের কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে এবং একটু কিন্তু আমাদেরকেও দেখতে হচ্ছে বিষয়গুলো যে কি হচ্ছে কি না। 22 আগস্ট কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে, এরকমটাই কিন্তু খবর ছিল এখনও অবধি। বাট মাঝখানে কিন্তু আর একটা বিষয়, স্টুডেন্টরাও কিন্তু আমাকে এই বিষয়টা নিয়ে বলতে বলছিল এবং একটা ব্যাপার কিন্তু আছে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের 7/8/2025 যে অর্ডারটা এসেছিল, সেই অর্ডারটাকে নিয়ে তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু ডায়েরি নাম্বারও এসছে। এখনও অবধি কিন্তু তোমাদের এই যে কেসটা, সেই কেসটার হিয়ারিং কবে হবে সুপ্রিম কোর্টে, সেই নিয়ে কিন্তু কোনো কিছু আসেনি। 22/8/2025 আগে তোমাদের মেরিট লিস্ট আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয়ের বিষয় এটাও হতে পারে। হোপফুলি তোমাদের 22 তারিখে মেরিট লিস্ট আসতে পারে। বাট এই যে কেসটা, সেটা কি মাঝখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু আমরা 22 তারিখে যেয়েই বুঝতে পারবো। কারণ যদি রাজ্য সরকারের এই কেসের রায়টা মানার থাকতো, যেটা 7/8/2025 এসেছিল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার সুপ্রিম কোর্টে যেত না। এবং সুপ্রিম কোর্টে যেহেতু গেছে, তারপর কি আবার হাইকোর্টের রায়টা মানবে কি মানবে না, সেটা কিন্তু দেখার আছে। এবং 22 তারিখে তোমাদের মেরিট লিস্ট আসবে কিনা সেটা কিন্তু এর উপরেই ডিপেন্ড করছে। যদি রাজ্য সরকার বলে যে না আমরা মেনে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 22 তারিখে তোমাদের রাত অবধি যে পরেও হয়তো মেরিট লিস্ট চলে আসবে। আর যদি না মানে, তাহলে সেক্ষেত্রে জানা নেই। ডাব্লিউবিজি রেজাল্টের বিষয়ে নিউজ এসেছিল যে 7% রিজার্ভেশন মেনেই কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে। বাট এটা আসার পর আমার কিন্তু মনের মধ্যে একটা সংশয় থেকেই গেল, যেটা অনেক স্টুডেন্টই কিন্তু মেসেজ করেছে যে তাদের মনের মধ্যেও কিন্তু একটা সংশয় আসছে। 22 আগস্ট যদি তোমাদের মেরিট লিস্ট আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখনও অবধি দাঁড়িয়ে 15 সেপ্টেম্বরের আগে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা কমপ্লিট করে সেই সময় থেকে তোমাদের যে ক্লাসেস সেটা শুরু করা কিন্তু পসিবল হবে। একটা কথা কিন্তু ভুলে যাবে না যে শুধুমাত্র কিন্তু ভর্তি হলেই হবে না, ভর্তি হওয়ার পর যারা ভর্তি হবে তাদের কিন্তু পড়াশোনাও করতে হবে। পড়াশোনা করে কিন্তু ভালো মার্কস স্কোর করতে হবে, ভালো মার্কস স্কোর করে কিন্তু পাসও করতে হবে। কারণ শুধুমাত্র ভর্তিটাই কিন্তু তোমাদের আসল উদ্দেশ্য তো নয়, সেখানে যেয়ে তোমাদের শিখতে হবে, পড়াশোনা করতে হবে এবং ভালো নাম্বারও কিন্তু দরকার আছে। সেমিস্টার এক্সাম যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথম দিকেই হয়, স্পেশালি পলিটেকনিকের ক্ষেত্রেই বলছি, কারণ পলিটেকনিকের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি আমি কন্টেন্ট বানাই। পলিটেকনিকের ক্ষেত্রে জানুয়ারি মাসেই কিন্তু তোমাদের সেমিস্টার হবে, তোমরা ধরে চলো জানুয়ারির শুরুর দিকে জেনারেলি হয়। এবারে হয়তো সেটাকে আরও 10-15 দিন পিছিয়ে জানুয়ারি শেষের দিকে করলো। তাহলে সেই ক্ষেত্রে যদি সেপ্টেম্বরের 15 তারিখ অবধিও অ্যাডমিশন না করাতে পারে, সেটা যদি আরও তারপর আরও যদি লেট হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে আবার দুর্গাপূজা, কালী পূজা, ওই যে ছুটিটা সেটাও থাকছে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে আরও কতটা লেট হবে। সেই ক্ষেত্রে অক্টোবরেও ক্লাসেস শুরু হবে কিনা, আমি কিন্তু এগুলো কোনোটাই অফিসিয়াল খবর তো আর বলছি না, সেটা তোমরা বুঝতে পারছো। বাট সংশয় যেটা, সেটা তো বুঝতেই পারছো এখন তোমাদের কীরকম হওয়া উচিত। যদি সেপ্টেম্বরেও ক্লাসেস শুরু করতে না পারে, কারণ সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু দুর্গাপূজা আছে এবং তারপর কালী পুজো অবধিও যদি ক্লাসের শুরু না হয়, অক্টোবরের যদি শেষের দিকে যে ক্লাসেস শুরু হয়, নভেম্বর ডিসেম্বর 2 মাস বা 2.5 মাস ক্লাসেসের পর কীভাবে স্টুডেন্টরা সেমিস্টার এক্সাম দেবে, কীভাবে তারা পড়াশোনা করে পাস করবে, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল আছে, প্রজেক্ট আছে, আরও অনেক কিছু কিন্তু থাকে। সেগুলো কীভাবে মেকআপ করা যাবে সেই নিয়ে কিন্তু আমার কাছে কোনো উত্তর এই মুহূর্তে নেই। আমি নিজেও কিন্তু সেগুলোর উত্তর খোঁজারই চেষ্টা করছি, কীভাবে এত কম সময়ে পসিবল। এবারে দেখা যাক 22 তারিখে যদি তোমাদের মেরিট লিস্ট আসে, আমার মনে হয় সেটা কিন্তু বেস্ট হবে এই মুহূর্তে দাঁড়িয়ে যা মনে হচ্ছে। বাকি সময়েই বলবে আমাদের সাথে কি হতে চলেছে। ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হচ্ছে ডিপ্লোমা, তাদের জন্য একটা কিন্তু আমি সলিউশন এনেছি। অ্যাটলিস্ট তোমরা কিন্তু ব্যাচে জয়েন হয়ে ক্লাসেস শুরু করতে পারো, কারণ এখন কিন্তু বেসিক যে ক্লাসেস সেগুলো চলছে, যেগুলোতে স্টুডেন্টদের সমস্যা হয়। এবং তারপর যখন তোমাদের ভর্তি শুরু হবে, সেই সময় থেকে কিন্তু সিলেবাসের যে ক্লাসেস সেগুলো শুরু হবে। যে কোনো ব্রাঞ্চে তুমি ভর্তি হও না কেন ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে, তোমার কিন্তু সিলেবাস এবং সাবজেক্ট সেম হবে। তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও, তোমাকে কিন্তু 4টে সাবজেক্টই পড়তে হবে: ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এবং সেই 4টে সাবজেক্টেরই কিন্তু ক্লাসেস শুরু হয়ে গেছে। যদি জয়েন হতে চাইছো, নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক অ্যাভেলেবেল আছে। সেখান থেকে কিন্তু অ্যাপটা ইনস্টল করে পেড কোর্সেসের সেকশন বা ব্যানার যে কোনো জায়গাতে যাবে, ব্যাচের মধ্যে যে পর ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, যেখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট অলরেডি জয়েন্ট আছে। সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, যেখানে তোমরা ফুল সিলেবাস, তার আগে প্রি রিকুইজিটস যেগুলো আছে সেগুলোর ক্লাসেস কিন্তু এখন চলছে।
কম্প্যাক্ট ক্লাস, লাইভ ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস যেখানে যেখানে লাগবে সেই জায়গাতে নোটস, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। প্রিপারেশন এখন থেকেই নেওয়া শুরু করো, কারণ শুধুমাত্র ভর্তি হলেই হবে না, ভর্তির পর কিন্তু তোমাদের শিখতেও হবে, পাসও করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে। মুহূর্তে দাঁড়িয়ে এতটাই ছিল। তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।